হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে 2 কেজি গরুর মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। খুবই ইজিলি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন কথা না বেরিয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। গরুর মাংস রান্না করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেওয়ার পর এখানে আমি 3টা তেজপাতা, 3-4টা এলাচ, দারচিনি দিয়ে এগুলাকে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে 1 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে একটু ভুনা ভুনা করে নিব। এতে করে আদা রসুনের যে একটা ফ্লেভার আছে মশলার, ওইটা চলে যাবে। তারপর এখানে আমি আরও 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে ভুনা ভুনা করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে ভুনা হয়ে যাচ্ছে। তো মশলাটা ভুনা হয়ে উপরে তেলটা ভেসে আসার পর আমি এগুলাকে আবার একটু নেড়ে চেড়ে এখানে আগে থেকে ক্লিন করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসের সাইজটা আমি রেগুলার সাইজ করে কেটেছি। এখানে হাড়, তেল, তারপর মাংস মিলিয়ে প্রায় 2 কেজি পরিমাণ আছে। তো সব কিছুকে একসাথে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। তারপরে এখানে আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন যে মাংসটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে। তো এখানে আমি পরে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করছি যতক্ষণ না পানিটা টেনে মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো পানিটা টেনে মাংসটা যখন 80% মতো সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে নতুন আলু, 2 ভাগ করে এগুলাকে দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো নেড়ে চেড়ে এটাকে এখন ঢেকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না আলু আর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রায় আরও 25 থেকে 26 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চুলার জাল মিডিয়াম টু হাইতে দিয়ে আমি এটাকে রান্না করেছি আর সব কিছু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলোও চেক করেছি, মাংসটাও চেক করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আবার একটু মিক্স করে আমি এটাকে নামিয়ে নিব। আর খুবই অল্প টাইমে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। জাস্ট একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় আর তৈরি করতেও খুবই ইজি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। খুবই ইজিলি কিন্তু আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় 2 কেজি গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।